নমস্কার। বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে আজকে তোমাদের ৩৫টি প্রশ্ন উত্তরের সম্ভাব্য এই মক টেস্টটি রয়েছে। তো তোমাদের এই মক টেস্টটি আজকে একটু কঠিন প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এবং একটু গভীর থেকে টেক্সটের প্রশ্ন উত্তরগুলো রয়েছে। তো তোমাদের দেখো কার কত স্কোর হয় সেটা অবশ্যই জানাবে। প্রথম প্রশ্ন দেখো, বঘার শব্দের অর্থ কী? মাংসের কিমা, সিদ্ধ করা, ফোড়ন দেওয়া, বরফ জমানো। বঘার শব্দের অর্থ হলো ফোড়ন দেওয়া। এটি কি থেকে নেওয়া হয়েছে? ভারতবাসীর আহার যে গদ্যাংশটি রয়েছে সুনীতি চট্টোপাধ্যায় লেখা তা থেকে নেওয়া হয়েছে। তুর্কিরা রাজকার্যে কোন ভাষার ব্যবহার করত? হিন্দি, উর্দু, ফার্সি, আরবি। কি হবে? তুর্কিরা রাজকার্যে ফার্সি ভাষার ব্যবহার করত। নেক্সট দেখো, মিসেস বুলের বয়স কত? প্রায় 50 বছর, প্রায় 55 বছর, প্রায় 60 বছর, প্রায় 65 বছর। বুঝতেই পারছো এটা স্বামী বিবেকানন্দের লেখা চিঠি থেকে নেওয়া হয়েছে। মিসেস বুলের বয়স প্রায় 50 বছর। মিসেস বুল কোথাকার অধিবাসী ছিলেন? সুইজারল্যান্ড, নরওয়ে, ইংল্যান্ড, ডেনমার্ক। মিসেস বুল ছিলেন নরওয়ের অধিবাসী। কোথা থেকে ফিরে মেয়েটা কেমন হয়ে গেছে? পাবনা, খুলনা, যশোর, নোয়াখালী। উত্তর হবে নোয়াখালী। প্রশ্নটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের উপোস গল্পটি থেকে। মনের এমন বিক্ষিপ্ত অবস্থায় কি লেখা যায় না বলে মনে করেছেন লেখক? কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী। মনের অবস্থা বিক্ষিপ্ত হলে প্রবন্ধ লেখা যায় না বলে লেখক মনে করেছেন। লেখককে প্রমথ চৌধুরী, আর এটি বর্ষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। বাংলার বর্ষা কে আবিষ্কার করেছেন বলে মনে হয় লেখকের? চণ্ডীদাস, বৈষ্ণব কবিরা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। উত্তর হবে ৩, রবীন্দ্রনাথ ঠাকুর। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কথাটি কে বলেছেন? ইন্দ্রনাথ, হরিদা, গগনপট, আলোবাবু। উত্তর হবে ২, হরিদা। কোথা থেকে নেওয়া হয়েছে? বহুরূপী থেকে। বহুরূপী সুবোধ ঘোষের লেখা। পরম সুখ বলতে বিরাগী কি বলেছেন? অনেক টাকা পয়সা থাকা, সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, ভালো করে খেয়ে দিয়ে বেঁচে থাকা, সকল ভোগ্যকে ত্যাগ করা। পরম সুখ বলতে বিরাগী বুঝিয়েছেন সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। বুধু আর পাখি কবিতার উৎস কি? বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থ, যৌবন বাউল কাব্যগ্রন্থ, রক্তে আমি রাজপুত কাব্যগ্রন্থ, নাকি পত্রপুট? বুধু আর পাখি আলোক রঞ্জন দাশগুপ্তের লেখা এবং এটি যৌবন বাউল কাব্যগ্রন্থের অন্তর্গত। অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা কে করেছেন? মনীন্দ্র দত্ত, নবারুণ ভট্টাচার্য, সত্যচরণ বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়। অসুখী একজন এই কবিতাটি লেখক হলেন পাবলো নেরুদা এবং এটির বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। হাপুর বয়স কত? ৩.৫ বছর, ৪ বছর, ৫ বছর, ৪.৫ বছর। হাপুর বয়স ৪ বছর। এটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আমাকে দেখুন গদ্যাংশের অংশ। মেলায় গিয়ে হাপু এবং অরিন্দম বাবু কতক্ষণ সার্কাস দেখেছিলেন? ১৫ মিনিট, ৫ মিনিট, আধ ঘন্টা, ১ ঘন্টা। মেলায় গিয়ে হাপু ও অরিন্দম বাবু সার্কাস দেখেছিলেন আধ ঘন্টা। কত পয়সা দিয়ে বাচ্চাটির কাছ থেকে পাখির ছানা কিনে নিয়েছিলেন আলোবাবু? ১ আনা, ২ আনা, ৩ আনা, ৪ আনা।
উত্তর হবে 2 আনা। আলোবাবু কি বাজিয়ে তারস্বরে গান গাইছিলেন? ডুগি তবলা, কাঁসর, হ্যাট, টিনের বাক্স। আলোবাবু হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছিলেন। প্রীতিরাম বাবুর ব্যবসাগত উপাধি কি? মুৎসুদ্দি, মার, রায়, রায় বাহাদুর। সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা লোকমাতা রানী রাসমণি গদ্যাংশটি থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। প্রীতিরাম বাবুর ব্যবসাগত উপাধি হল মার। রাসমণির পিতার নাম কি? হরে কৃষ্ণ, হরচন্দ্র, রামচন্দ্র, হরিহর। রাসমণির পিতার নাম হরে কৃষ্ণ। তিনি ছিলেন একজন ঘরামি। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? ঝর্ণা কলম, স্টাইলাস পেন, রিজার্ভার পেন, পার্কার পেন। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। কার সোনার দোয়াত কলম ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শৈলজানন্দ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, শুভ ঠাকুর। সোনার দোয়াত কলম ছিল শুভ ঠাকুরের। কাদের কেষ্টযাত্রার দল ছিল? মৈলবাসদের, নতুন গায়ের, রামেশ্বরপুরের, মৌরিতলার বাবুদের। প্রশ্নটি নেওয়া হয়েছে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা সাজ ভেসে গিয়েছিল গদ্যাংশটি থেকে। তোমাদের এর আগের ক্লাসে সাজ ভেসে গেছো যে গদ্যাংশটি, শুধুমাত্র তা থেকে একটি মক টেস্ট প্রশ্ন উত্তরের ক্লাস রয়েছে। তোমরা যারা ক্লাসটি করতে চাও করে নিতে পারো আই বাটনে গিয়ে। এখানে কি উত্তর হবে? কেষ্টযাত্রার দল ছিল মৌরিতলার বাবুদের। বেহুলা পালাটি কে লিখেছিলেন? বাহাস্তুল্লাহ, রমজান আলী, নিবাস আলী গোমস্তা, গহর আলী। বেহুলা পালাটি লিখেছিলেন নিবাস আলী গোমস্তা। জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য, এটি কোন কবিতার লাইন? আফ্রিকা, ভাঙার গান, একাকারে, অসুখী একজন। জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য, এই লাইনটি একাকারে কবিতার লাইন। একাকারে কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। আর জেমসের নাম কে না জানে? আর জেমস কে? কালা জাদু জানা একজন তান্ত্রিক, জাদু বিশ্বাস নিয়ে গল্প লিখেছেন, ঝড় তোলার ক্ষমতা রাখেন এমন একজন বিদেশি। জেমস হলেন জাদু বিশ্বাস নিয়ে গল্প লিখেছেন এমন একজন সাহিত্যিক। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঝোড়ো সাধু থেকে। লোকটাকে বেশ দেখতে ইচ্ছে করছে, উক্তিটি কার? দেবেন্দু রায়, মোহন প্যাটেল, চিন্তামণি নরসিংহ, ডক্টর মণিময় দত্ত। উক্তিটি দেবেন্দু রায়। দেবেন্দু রায় হলেন ভূমিকম্প বিশারদ। কূপমণ্ডুকের হিমালয় দর্শন রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বসুমতী, হরকরা, বর্তিকা, মহিলা। উত্তর হবে মহিলা। কূপমণ্ডুকের হিমালয় দর্শন, এটি হলো আমাদের যে টেক্সট বইতে যে রয়েছে হিমালয় দর্শন, তার মূল রচনাংশের নাম। আর এটি লেখাকার বেগম রোকেয়ার। কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? 4846 ফুট, 4864 ফুট, 4868 ফুট, নাকি 4886 ফুট? কার্শিয়াং স্টেশনের উচ্চতা 4864 ফুট। অজস্র চুলের চুমা ঝরে পড়ে, কোথায় ঝরে পড়ে? আম জাম কাঁঠালে, হিজলে কাঁঠালে জামে, কাঁঠালে হিজলে জামে, নাকি আমে কাঁঠালে? উত্তর হবে 2, হিজলে কাঁঠালে জামে। প্রশ্নটি নেওয়া হয়েছে আকাশের 7টি তারা জীবনানন্দ দাশের লেখা।
আমরা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কুহু ও কেকা, বেনু ও বীণা, ফুলের ফসল, তীর্থরেণু। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতাটি কুহু ও কেকা কাব্যগ্রন্থের অন্তর্গত। পটুয়া শিল্পীরা আমাদের পট অক্ষয় করে রেখেছেন কোথায়? ওঙ্কারধামে, অজন্তায়, ইলোরায়, বাংলায়। পটুয়া শিল্পীরা আমাদের পট অক্ষয় করে রেখেছেন অজন্তায়। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। এই উক্তিটি কার? সোমেশের, গল্পকথকের, জনৈক বাবার, পুত্রের। উত্তর হবে 2, জনৈক যে গল্প বলছিল অর্থাৎ গল্প কথকের। নিরুদ্দেশের বিজ্ঞাপনের শোভনের বয়স কত উল্লেখ করা হয়েছিল? 16-17 বছর, 17-18 বছর, 18-19 বছর নাকি 19-20 বছর? উত্তর হবে 1, 16-17 বছর। আর নিরুদ্দেশের বিজ্ঞাপনের শোভনের যে চিহ্নটি বলেছিল, যে জন্ম চিহ্নটি, সেটা হলো ঘাড়ের ডান দিকে কানের পাশে একটি জরুল। নেক্সট দেখো, ফটিকের মামার নাম কি? বিশ্বেশ্বর, বিশ্বম্ভর, বিশ্বনাথ, বিশ্বামিত্র। ফটিকের মামার নাম বিশ্বম্ভর। জন্মভূমি আজ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তী, অজিত দত্ত, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য। জন্মভূমি আজ কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। রাধারানী কি বিক্রি করতে মেলায় গিয়েছিল? কুন্দ ফুলের মালা, গাঁদা ফুলের মালা, জবা ফুলের মালা, বনো ফুলের মালা। উত্তর হবে 4, বনো ফুলের মালা। নেক্সট আজকের শেষ প্রশ্ন, রাধারানী কোথায় থাকতো? মাহেশে, চন্দননগরে, শ্রীরামপুরে, শান্তিপুরে। আশা করছি এটি সকলেই জানো, রাধারানী থাকতো শ্রীরামপুরে। তো এই ছিল আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে মক টেস্ট। তোমাদের কার কত স্কোর হলো সেটা অবশ্যই আমাকে জানাবে, এবং ক্লাস কেমন লাগছে সেটাও জানাবে। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিও। ধন্যবাদ।